দিদি আর বোনের মিল দেখেছো? কি প্রচণ্ড মিল দেখেছো? দেখেছো তোমরা? দিদি কমিউনিটি পোস্ট দিয়েছে আজকে যে তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেব। ভিডিও দিতে পারিনি, বোনও ভিডিও দিতে পারেনি। বোনের এত শরীর খারাপ, কিন্তু কেন বলছি না দিতেই পারে, শরীর খারাপ হতেই পারে, না দিতেই পারে। মিলটা বলছি কারণ ভিডিও এডিট করা হয়ে গেছে কিন্তু ছাড়েনি, কারণ দিদিভাই ভিডিও ছাড়েনি। এমন কি দেরি হচ্ছে, 7টা থেকে বোধহয় লাইভ করছে, 7টার আগের থেকে বোধহয় লাইভ করছে, দেখি 7টা 22 বাজে, 6:30 থেকে লাইভ করছে। তো ভিডিও দিতে পারেনি, কারণ দিতেই পারে 6টা 6:30 থেকে 6:30 একটা ভিডিও আসতেই পারে। না, যেই দেখেছে দিদিভাইয়ের প্রশ্ন উত্তরের ভিডিও, কিউএনের ভিডিও, সঙ্গে সঙ্গে স্টপ লাইভে চলে এসছে। হ্যাঁ, এটা বলতে বাধ্য হচ্ছি। দিদিভাই কমেন্ট বক্সেও দিদিভাই জানে যে কি প্রশ্ন হতে পারে, এই যে কিউএনের প্রশ্নে কি হতে পারে প্রশ্ন। আবার বোনও লাইভ করছে, বোনেরও লাইভে কমন প্রশ্ন, কিন্তু উত্তর নেই। কমন প্রশ্নের কোনো উত্তর নেই। চলো ছোট্ট একটা ভিডিও দেবো, কারণ এক জায়গায় যাচ্ছি বলে, ডাক্তারের কাছে যাচ্ছি বান্ধবীকে নিয়ে। ছোট্ট একটা ভিডিও করে হঠাৎ করে লাইভটা দেখতে দেখতে একটা 7টা 22 বাজে, এখনও লাইভ চলছে। একই কথা, মা বাবা কি মেনে নিয়েছে, মা বাবার বাড়িতে যাও কি না, মানে এই মারুর কথা বলছি, অথচ কন্টিনিউ বলে যাচ্ছে না এখন আর যায় না, মানে আগে যেত। আগে, এখন একটা জায়গায় দেখো বলেছে এখন আর যায় না, মানে কদিন আগে যেত, এখন আর যায় না। তো যাই হোক, বারবার অনেক প্রশ্ন করেছে, শ্বশুরবাড়িতে 2টো বেডরুম কেন থাকো না, অনেক ফার্নিচার, সেই জন্য। তার মানে জেনেই গেছিলো, বুঝেই গেছিলো, মেনে নিলেও ওই বাড়িতে গিয়ে থাকবো না, ওই জন্যই এত ফার্নিচার করেছে, তাই না? তো চলো সবটা নিয়ে ছোট্ট একটা আপডেট দিয়ে বেরিয়ে পড়ো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। মন্দিরার 200 কতটা পড়েছে, কমেন্ট পড়েছে, যখন মন্দিরা উত্তর দিতে এসছে। উত্তরে অনেক কিছুই বলেছে, তার মধ্যে একটা প্রশ্ন দেখলাম একজন করেছে যে দেবশ্রী আন্টির ঘড়িটা লাগাওনি কেন? মনে হয় পছন্দ হয়নি, কারণ তারপরেই তো ওর মানে ভুলগুলো, ওর এই খাওয়া টাওয়াগুলো নিয়ে নেগেটিভ ভিডিও করছি, মানে নেগেটিভ কথা বললে রাগ হয় না তার উপরে? যদিও মন্দিরা একটু রাগ টাগগুলো একটু কম, সেটা বোঝাই যায়। তো তবুও ও ঘড়িটা লাগায়নি। তুমি যখন যেমন ওর ভিডিও দেখো না, আমিও সেরকম ওর ভিডিওতে তাকিয়ে থাকি যে আমার ঘড়িটা কবে লাগাবে। কারণ আমি হয়তো এতটা মনের কাছে ওর পৌঁছাতে পারিনি, ওই জন্য ঘড়িটা এখনও লাগায়নি। কারণ ও বলেছিল দরজার উপরে যে ফটো ফ্রেমটা রয়েছে ওটা সরিয়ে আমার ঘড়িটা লাগাবে। তো লাগায়নি, সেটা ওর, আমার গিফট দিয়ে এসছি, ও লাগাবে কিনা সম্পূর্ণ ওর ব্যাপার। তো যাই হোক, ওর কাছেও কিন্তু একটা কমেন্ট প্রশ্ন ছিল, মারুর সাথে কি হয়েছে, এমন কি হয়েছে যেগুলো ভিউয়ার্সদের কাছে বলতে পারবে না। বলছে রাত কাভার হয়ে যাবে। সত্যি এগুলো শুনলে অবাক হওয়া যায়। এর থেকে অনেক কঠিন থেকে কঠিনতম জিনিস ওর সাথে মানুষের হয়েছে, কিছু মানুষের হয়েছে। এর থেকেও অনেক বিশ্বাসঘাতকতা, অনেক কঠিনতম জিনিস হয়েছে। না, আমি বলছি না মারু সাধু, মারু কিছু করেনি, আমি বলছি না। মারু যথেষ্ট বিশ্বাসঘাতকতার কাজ করেছে, কিন্তু এমন কাজ করেনি যে বলতে পারবে না, মানে কেউই মুখ খুলতে পারছে না। দিদিভাই মুখ খুলতে পারছে না, আবার মারুর লাইভ দেখো, এক কথা, মন্দিরার সাথে কি হয়েছে, মন্দিরার সাথে কি হয়েছে স্কিপ করে যাচ্ছে, বলছে ব্যক্তিগত কিছু ব্যাপার থেকে তোরা লাইভে এসছিস কেন? আবার মন্দিরাকে বলি তোমরা কমিউনিটি পোস্ট দিয়ে, মানে এমন একটা প্রশ্ন করো কেন? তুমি তো জানো এই প্রশ্নটাই সবার মনে এখনও পর্যন্ত দানা বেঁধে আছে, যতই আমরা বলি না কেন। তোমার বা তোমার বুনোর মুখ থেকে শুনতে সবাই চায়, তোমাদের ভিউয়ার্সরা, কিন্তু তোমরা বলবে না। কারণ মন্দিরাও জানে যে কিউএনের একটা, যদি আমি ভিডিও করি, একটা পোস্ট দিয়ে, সেখানে একটা প্রশ্নই কমন আসবে যে মারিয়ার সাথে কি হয়েছে, মারুর সাথে কি হয়েছে, যেটা মন্দিরা ড্যাশ 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 করে উড়িয়ে দিল। তারপরেও বলল মনের কথা কার কাছ থেকে শেয়ার করা। আমরা যদি এই প্রশ্নটা অন্য কাউকে করা যেত না, হয়তো তারা বলতো মায়ের সঙ্গে শেয়ার করি। মেয়েদের স্বামী সন্তান, তারপরেই মায়ের সঙ্গে মনের কথা শেয়ার করে। আর মন্দিরার এখন হয়তো দিদিভাইরা হয়েছে না, এই দিদিভাইরা ছিল। আর সত্যি কথা, এই দিদিভাইরা, বিশেষ করে সোনালি আর পায়েল, মন্দিরাকে পাগলের মতো ভালোবাসে। বিশেষ করে সোনালি মন্দিরাকে পাগলের মতো ভালোবাসে, এটা একদম বাস্তব কথা। অনেক ক্ষেত্রে বুঝেছি ও পাগলের মতো মন্দিরাকে ভালোবাসে। তো অবশ্যই এইসব বন্ধু বা এইসব দিদিদেরকে বলাই যায়, কিন্তু মেয়েদের একটা বিরাট অবলম্বন হচ্ছে তার বাবা নেই, মা আছে। মা হচ্ছে বিরাট একটা অবলম্বন, মনের কথা শেয়ার করার একটা বিশ্বস্ত জায়গা হচ্ছে মা। বন্ধু বান্ধবী, দিদি ভাই পাতানো, দিদি দাদা, এরা সবাই বিশ্বাসঘাতকতা করলেও মা কোনো দিন করে না, এটা একদম বাস্তব কথা। তো যাই হোক, ওর দিদি ভাইদের সঙ্গে শেয়ার করে, হ্যাঁ করে। আবার শেয়ার এই মারুর কাছেও করতো,
প্রচুর মারুর কাছে শেয়ারের গল্প আছে, দেখো বলতে বাধ্য হই তোমাদের ভিডিও দেখে, প্রচুর শেয়ার করেছে। তবে হ্যাঁ, মন্দিরা একটু সহজ সরল, এটা একদম বাস্তব কথা। যতটুকু মন্দিরাকে দেখেছি ও একদম সহজ সরল, ওর সাথে কথা বললেই বোঝা যায় ওর পেটে যা মুখে তা ও ফল করে সবাইকে বলে ফেলে, আর যার জন্যই ঝাড়টা খায়। তো এই যে বললো না যে শ্বশুরবাড়ির ভিডিও দেখাও না কেন, শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করো না কেন, এটা একদমই বাস্তব কথা। যতদিন ননদ আসেনি ততদিন কিন্তু মন্দির ওই বাড়িতেই গেছে, মনটাও ভালো থেকেছে, সবার মধ্যে থেকেছে, রান্নাবান্না করেছে, একদম বাস্তব কথা। তারপরে যখন ননদ চলে এসছে তখন আর ওর দরকার হয়নি, কারণ যেহেতু ননদ চলে এসছে, ননদের ভালো লাগা ওর ভালো লাগা সম্পূর্ণ আলাদা। সর্বোপরি ওর বাড়িতে রান্নাঘর আছে, সবই আছে। মন ভালো হওয়ার জন্য গেছিলো, অবশ্যই ওর শ্বশুর শাশুড়ি দুজনই ভালো, যেহেতু মেয়ে চলে এসছে। তারপরে দেখো একটা খরচেরও তো ব্যাপার আছে, ননদের কাছে হয়তো কোনো দিনই চাইতে পারবে না খরচ দাও, আর একটু একদম ইন্টারনাল মনে হয় ব্যাপার। সেই জন্যই বোধহয় মন্দিরা নিজের সংসারে ফিরে এসছে, কারণ ব্লগিংয়ের নতুনত্বই একঘেয়ে শাশুড়ি বাড়িতে রান্নাবান্না। তবে তোমরা রিকোয়েস্ট করেছো, নিশ্চয়ই শাশুড়িকে দেখাবে, আর সত্যিই শাশুড়ি ভীষণ ভালো, আমি তো গেছি, ভীষণ ভালো শাশুড়ি। তো যাই হোক, এটা একটা সত্যি কথাও বলেছে। একটা মিথ্যে কথা মন্দিরা মাঝে মাঝেই বলে, প্রত্যেকটা ভিডিওতেই ভাবি বলে যাবো, ভুলে গেছি। মন্দিরার কারেন্ট অফ হয় না খুব, অনেকে বলেছো একটা ইনভার্টার নাও, আমিও বলেছিলাম এত টাকা পয়সা খরচা করে একটা ইনভার্টার নিতে পারো না? তখন আমি বাড়িতে ওর কাছে গিয়েও বলেছিলাম, মন্দির একটা ইনভার্টার নাও, এইভাবে বলছে আন্টি কারেন্ট অফ হয় না তো, বছরে একবার কারেন্ট অফ হয়, সে একবার কারেন্ট অফ হওয়ার জন্য কি ইনভার্টার নেবো না? তাহলে মানি স্টেজ করবে না, কিন্তু এখন ওর প্রায় ভিডিওতেই দেখি কারেন্ট অফ হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে। সত্যি কথাই আমার সেদিনের কথাটা আজকে মনে পড়ে, যে তাহলে কি মিথ্যে কথাই বলেছিল নাকি এখন কারেন্ট অফ হচ্ছে। তো যাই হোক, মন্দিরা সবার উত্তর দিয়েছে, কিন্তু মূল উত্তরটা কিন্তু ও পাস করে গেছে, কারণ সবাই জানতে চেয়েছে, সবাই জানতে চেয়েছে যে মন্দিরার সাথে মারুর কি হয়েছে। কারণ এত ভালোবাসা, এত বন্ডিং, গিয়ে মানসা টানসা করা, তারপরে এত কিছুর পরে দুজনের বিয়েতে এত মানে তাকে ছাড়া বাঁচতেই পারবে না আমার হার্ট, আমার বুনু, আমার ওই চুমাচাটি, কত কিছু। হঠাৎ করে কি হলো, যদিও আমরা যারা একদম খুব ক্লোজ বা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি বা বলেছি, কিন্তু মন্দিরার কাছ থেকে বা মারুর কাছ থেকে তো ভিউয়ার্স আশা করে, কিন্তু কেউই মুখ খুলছে না, কারণ ভবিষ্যতে আবার এক হয়ে যেতেই পারে। আর বলে দিলেও এক হয়ে যাওয়ার কোনো থাকে না, কারণ এর থেকেও অনেক কিছু হয়েছে, তারপরেও মিলমিশ হয়েছে, আর এটাই স্বাভাবিক। তো মিলমিশ হয়ে যেতেই পারে। তো যাই হোক, মন্দিরার কিউএনের প্রশ্ন ভালো লাগলো, উত্তর দিল। কি হবে, জয়ী ভবিষ্যতে কি হবে, অবশ্যই যেটা হবে। আর বলল যে এখনকার বাবা মারা, আগেকার বাবা মারা 27 মানে একটা হায়ার সেকেন্ডারি পাশ করলেই বিয়ের, এটা সব বাবা মারা তখনও ভেবেছে, এখনও ভেবেছে। হ্যাঁ, যাদের এম থাকে তারা ছোটোবেলা থেকেই পড়াশোনা এবং মাধ্যমিকের পর থেকে, উচ্চ মাধ্যমিকের পর থেকেই তাদের এমটা আলাদা হয়ে যায়। তুমি মাধ্যমিকে 3rd ডিভিশন, উচ্চ মাধ্যমিকে 3rd ডিভিশন পেয়ে, হ্যাঁ তুমি বলেছো তাই বললাম, 3rd ডিভিশন পেয়ে তুমি কিছু করবে বা কোন লাইনে যাবে, এটা আমার মনে হয় না। পড়াশোনার লাইনে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারতে। আর তোমার বাবা বিশেষ করে তোমাকে একটা পাত্রস্থ করতে চেয়েছে, তার নিশ্চয়ই কারণ ছিল, সেটা তো আমরা ভিডিওতে কম বেশি জানি। ওই জন্য আমি বলবো খুব ভালো করেছে। আর সত্যি কথাই সোমনাথের মতো একটা পাত্র পেয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, মানে বিয়ে দেয়নি, তুমি সোমনাথকে চুজ করেছো একদম পাত্র হিসাবে, তো সোমনাথ খুবই ভালো। আর এবার বলি, কষ্টে প্রত্যেকটা মানুষের জীবনেই মন্দিরা কষ্ট আছে, তুমি একভাবে করেছো, হ্যাঁ চেঞ্জেস আসে, সুখ শান্তি চেঞ্জেস আছে। এখন তোমার 10টায় ঘুম থেকে উঠলেও চলবে, কারণ সেই জায়গাটা কাজের লোক আছে, সব আছে। হ্যাঁ এইটা আমি মানি, আমিও একসময় 6টায় উঠেছি, মেয়ে স্কুলে যাওয়ার ব্যাপারে স্কুলে দিয়ে আবার ঘুমিয়েছি। তো এখন রাত্রির অনেক রাত অবধি ভিডিও করি, এডিট করি, এখন 9টায় ঘুম থেকে উঠি। কিন্তু শ্বশুরবাড়িতে থাকাকালীন সম্ভব ছিল, শ্বশুর 6:30টার মধ্যে অফিসে, 6:30 7টার মধ্যে অফিসে বেরোতো, তার আগে উঠে বাসি কাপড় টাপড় ছেড়ে তার সামনে দাঁড়াতে হতো, কিছু করি চাই না করি, ঠিক আছে, বৌমা উঠেছে, উঠে পয় পরিষ্কার হয়ে সামনে এসছে, করতে হতো, এগুলো করতে হতো, এগুলো নিয়মের মধ্যে ছিল। এখন শ্বশুর শাশুড়ি কেউ নেই, এখন নিজেদের স্বাধীন জীবন। তো যাই হোক, তোমার ইনকাম শুনলাম, মনে হলো একটু জল মেশানো আছে। তো যাই হোক, 10,000 টাকার মাছ খাও মাসে, বাবা রে, ভাবা যায় না। এবার যদিও আমি জানি না আমাদের কত টাকার মাছ আসে, মনে হয় না 10,000 টাকার মাছ। তারপরে তুমি বললে সিমলা কুলুমালারির খরচ, তুমি বললে
50,000 টাকা প্যাকেজ, আর 30,000 টাকা মনে হয় তোমার ইসে লেগেছে, মানে টিকিট কাটতে লেগেছে। তো আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো আমাদের কত খরচা হয়েছিল গো? বললো আমাদের 27,000 টাকা করে খরচা হয়েছে। তাহলে অ্যাভারেজ ঠিকই আছে, ঠিকই আছে। ট্যুরটা খুব ভালো করে ঘুরে আসো, খুব এনজয় করো। ওয়েট করব তোমার চোখ দিয়ে আবার সিমলাটা দেখব, কোথায় কোথায় যাচ্ছ, কী কীভাবে ঘুরছো, ঘোড়ার পিঠে তোমার, এগুলো এনজয় করব। এইটুকু থাকলো মন্দিরার জন্য। এবার আসি মারুর লাইভ। মারুর লাইভ এখনও হয়তো চলছে আমার ভিডিওটা যখন হচ্ছে। একই কথা, স্কিপ কথা, একই কথা, মার বাবার সঙ্গে যোগাযোগ নেই। যেদিনকে যোগাযোগ হবে সেদিনকে, যেদিনকে ভিডিও করতে পারবো সেদিনকেই যাব, বুঝতে পেরেছ? অর্থাৎ আমি যাই কিন্তু ভিডিও করার পারমিশন পাই না, কারণ এখন ভাইরাল ভিডিও না হলে ওটা একটা আমার কন্টেন্ট। তো নিজের কথাতেই নিজে ধরা দিয়েছে, যেদিন ভিডিও করতে পারবো সেদিনই যাব। এখন ভিডিও করতে পারছে না, কারণ অনেকেই, ওর পরিবারের অনেকেই জানে, হয়তো লুকিয়ে চুরিয়ে যায়, অনেকেই যায়, মানে খোল্লামখুল্লাভাবে হয়তো যায় না, ঠিক আছে? আর ওর সাথে যে ওর মার কথা হয় সেটা ওপেন টু অল, একদম সোশ্যাল মিডিয়াতে চলে এসছে। আমি মুখে বলেছি, প্রমাণও চলে এসছে, ঠিক আছে? অতএব ও দিনের পর দিন মিথ্যে কথা বলছে এবং ও মিথ্যে কথা বলে। আজকে দেখলাম অর্ক চলে গেছে, বলল অর্ক চলে গেছে। তাহলে অর্কই একদিনের জন্যই এসছিল, আজকের ভিডিওতে চলে গেছে। মারু ভিডিও দিতে পারেনি, কেন পারেনি? এডিট করেছে, দিতে পারল। দেখলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সারাদিন খাসির মাংস খেয়েছে, ঠান্ডা লেগেছে। অনেকে প্রশ্ন করেছে, হ্যাঁ আগের দিনের ভিডিওটা নিয়ে কিছু বলা হয়নি। 500 গ্রাম মুরগির মাংস আর খাসির মাংস 600 গ্রাম, মানে 600 একা খাবে আর 500 হচ্ছে ওরা 3 জন খাবে, মানে পমপম, মিঠি মিঠি না, সৃজা আর অর্ক 3 জন মিলে মুরগির মাংস খাবে। আজকে লাইভে বললো না ওরা খাসির মাংস খেয়েছে, অথচ ও বলেছিল ওরা কেউ খাসির মাংস খায় না। কিন্তু আজকের লাইভ থেকে প্রমাণিত যে খাসির মাংস ওদের বাড়িতে হয় না, একদমই তাই। একটা কস্টলি খাসির মাংস এখন কত করে আমি জানি না, একটা কস্টলি জিনিস, মানে কস্টলি, অনেকটাই দামি। আর সত্যি কথাই সবার খাওয়ার ক্ষমতা এখন অনেকেরই, খাসির মাংস খাওয়ার ক্ষমতা, এক তো শারীরিক কন্ডিশন, দ্বিতীয়ত অনেকটা দাম। আর ওদের ওই পরিবারে 1 কিলোর নিচে খাসির মাংস আনলে হবে না। তো ওই যে বলে না, খায় না খায় না খায় না খায় না, না আনতে হয়তো পারে না, এটা তা কারুর দোষের না, এটা অক্ষমতার না, এটা আনে না, সেটা দিয়ে হয়তো 2-3 দিন চলে যাবে, সেই জন্য আনে না। কিন্তু ওরা যে খায় না সেটা মিথ্যে কথা। তার প্রমাণ হচ্ছে অর্ক আর সৃজা দুজনেই খাসির মাংস দিয়ে ভাত খেয়েছে, পুরোটাই খাসির মাংস দিয়ে খেয়েছে। বোঝাতে পারলাম? সেটা বলেছে, কারণ দেখেছি যে বউ যেদিনকে গেছে সেদিনকে বেগুন ভাজা, শনিবার আলু ভাজা, বেগুন ভাজা, ডাল হয়েছিল, ঠিক আছে? বউ যাবে জন্য একটা ডিমের অমলেটও হয়নি, বলেছিল শনিবার দিন, শনিবার তারা নিরামিষ খায়। অথচ সন্ধেবেলায় যখন বৌমা এসেই চাউমিন ডিম টিম এনেছে, তখন সুন্দর করে কিন্তু চাউমিন হয়েছে, এগ চাউমিন। বোঝাতে পারছি? তাহলে ওদের খাওয়া দাওয়া, এটা থেকেই বোঝা যায় যে ওদের খাওয়া দাওয়াটা ওইখানেই, মানে ওদের খাওয়া দাওয়ার এটা ওটার জন্য না, ওরা কেউ খাসির মাংস খায় না। আর পম্পামের না খেতে না খেতে না খেতে অনিয়া হয়ে গেছে, আর সেটা ভালোই লাগে না, চিকেন খায়, এটা কোনো দোষের না। কিন্তু এই যে বাহাদুরি, এই যে ভাজ, ওরা খায় না, ওরা খাসির মাংস খায় না, এই জন্যই বললাম কথাগুলো, নালে এটা কোনো ব্যাপার না। তো চলো এইটুকু বললাম। আর হচ্ছে বেড়াতে যাওয়া, রিসেন্ট বেড়াতে যাবে, আমাকে একজন বলে গেল যে দিদিভাই দেখো ওরাও বেড়াতে যাবে। হ্যাঁ, ও তো কপি করে, দেখতে পাচ্ছ না? আজকে ও কিউএনের ভিডিও উত্তর দিতে বসছে, ও লাইভ করতে বসছে, লাইভে কি বললো বসে, যে আমার ভিডিও এডিট হয়ে গেছে কিন্তু দিইনি, দেরি হয়ে গেছে জন্য। তার মানে ও ভিডিও করেছে, দেয়নি, কালকে দেবে, মানে এর সঙ্গে আরেকটু কিছু জুড়া দিয়ে দেবে। সৃজাকে রেখে দিয়েছে, কারণ সৃজা ওই যে ক্যামেরা ফ্রেন্ডলি, অর্ককে দিয়ে কোনো কাজ নেই, কোনো লাভ নেই। ওই জন্য হয়তো বাচ্চাটা বায়না করেছিল, তাই নিয়ে এসেছিলো, এক রাত্রি রেখে কালকে সকালে মনে হয় দিয়ে এসছে, বা আজকে সকালে হয়তো দিয়ে এসছে। কারণ ও তো ক্যামেরা ফ্রেন্ডলি না, নেকুপানা করতে পারবে না, যেটা সৃজা করতে পারে, কারণ ওকে ওইভাবে তৈরি করেছে। আর ও একদম ঘুম থেকে তুলেই কোলের মধ্যে নিয়েই শুরু করে দিল, হ্যালো বন্ধুরা, কারণ কিছু নেই তো, দেখানোর কিছু নেই। এখন সোহমটাকে নিয়ে বসছে লাইভে, ওইটুকু ছেলের পরীক্ষা, বলছে আমার সোমবার থেকে মনে হয় পরীক্ষা, ওই ছেলেটাকে নিয়ে বসছে লাইভে, কে কোথা থেকে দেখছো, এবং প্রেমের সমস্ত কমেন্ট করছে, তার উত্তর দিচ্ছে, কে কোথা থেকে দেখছো। ওই ছেলেটার ভবিষ্যৎ, যদি ওই ছেলেটার বাবা মা না হয়, সচেতন না হয়, ওই ছেলেটার ভবিষ্যৎও এই ভিডিওর, মানে ও তো বাচ্চা, ও তো ভিডিওতে ওকে দেখা যাচ্ছে, ও বাড়ি থেকে কমেন্ট করছিল লাইভে, তার মানে ওর ভিডিওগুলো দেখে, ওকে দেখা যাচ্ছে, এটা স্বাভাবিক কথাই। একটা বাচ্চা, তার ইন্টারেস্ট বাড়বে, পড়াশোনার দিকে কম দিয়ে এদিকে চলে আসবে, চলে এসে ও এইগুলো করতে থাকবে, এই ওকে সময় দেবে, ওকে ভিডিও করে দেবে, ওর ভিডিওতে আসবে,
কিচ্ছু না। এটা সোহমের বাবা মাকে একটুখানি কেয়ারফুল হতে হবে, একটুখানি সিরিয়াস হতে হবে যে ছেলেটার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়ে যায় এই ব্লগারের পাল্লায় পড়ে। আজকে শোনা গেল 4,500 টাকা ঘর ভাড়া। আমি জানি না কতটা সত্যি, 4,500 হলেও অনেকটা সস্তা পেয়েছে রানাঘাটের থেকে, তাই না? অনেকটা সস্তা। অনেক কিছু বলার ছিল কিন্তু এখন আর কিছু বললাম না। তো চলো, ওর লাইভ চলছে, আমি বলে গেলাম। হ্যাঁ রে মারু, মন্দিরার সাথে কি হয়েছে? বারবার কমেন্ট আসছিল, পজ করছিলি কেন? কারণ জানিস আজকে মিল হয়নি, হয়তো 1 বছর হলেও পড়া হলেও মিল হবে, তখন মুখ দেখাবো কী করে, যেটা নাকি আগের বারও করেছিলি। আগের বারও যখন মন্দিরা তোর বাড়ি থেকে চলে এসেছিলো তোদের কায়দা বুঝে যে মার অপারেশন হচ্ছে, একদম মুড়ে খাবি ওকে, বুঝতে পেরে ও যখন চলে এসেছিলো তখন ভুল বুঝেছিলাম যে কেন মার অপারেশনে ও থাকলো না। যাই হোক, ও বুঝতে পেরে চলে এসেছিলো তখন, যেমন তারপরে যখন অনেকেই অনেক কথা বলেছে, মুখ খুলিসনি, কারণ তুই জানিস যে মন্দিরা ছাড়া তোর গতি নেই, মন্দিরা ছাড়া তোর গতি নেই। তাই মন্দিরাকে নিয়ে দুটো একটা কেঁদে কেঁদে লাইভ করেছিলি, মুখ খুলিসনি, আজও তাই করছিস, মুখ খোলার তোর ক্ষমতা নেই। আর এদিকে মন্দিরাও পাগলের মতো ভালোবাসতো বুনুকে, হয়তো এখনও কোথাও একটুখানি ভালোবাসার জায়গা আছে, কারণ ও তো একটু নরম মনের মানুষ। তো হয়তো মিলের বলছে কোনো দিন মিল হবে না, কিন্তু তোমরা দেখে নিও 1 বছরের মধ্যে তোমরা রেজাল্ট দেখে নিও। তো যাই হোক, একুল ভাঙবে ওকুল গড়বে। তো ওই জন্যই কেউ কারোর মুখ খুলছে না, নাহলে ভিউয়ার্সরা, যে ভিউয়ার্সদের দিয়ে তাদের এত ভালোবাসার ভিউয়ার্সরা বারবার বলছে কী হয়েছে মন্দিরা বলো কী হয়েছে, একটু তো বলতে পারতো। তো যাই হোক, চলো এইটুকুই থাকলো। আর যদি বলি বিজনেস নিয়ে পিঠে ছুরি মেরেছে, বিজনেস সবাই করছে, সবাই করে। তো যাই হোক, সেটা তো পরবর্তীতে মন্দিরার কথায় বোঝাই গেছে যে তোরা ম্যাক্সির বা চুড়িদারের বিজনেস কর না, বা বেডশিটের বিজনেস কর না। যাই হোক, ভেতরে আরও ইন্টারনাল কিছু হয়েছে কিনা জানি না, তবে শুনেছিলাম যে অনেক বেশি ওর ক্ষতি করে দিয়েছে। কিন্তু সবাই যখন জানতে চাচ্ছে, দুজনারই কিছু কিছু করে বলা উচিত, কারণ ভিউয়ার্সরা তাদের পরিবার, তাদের অধিকার আছে জানার। এত ভালোবাসা যখন দেখেছে তখন তাদের অধিকার আছে যে ওদের মধ্যে কী হয়েছে, অরিজিনাল ওদের মধ্যে কী হয়েছে। আমরা তো যেটা দেখেছি যে ওর দেখা দেখি বিজনেস করেছে, এখনও ওর দেখা দেখি ওকে কপি করছে, ওর দেখা দেখি বিজনেস করছে, সেটা নিয়ে চেঁচিয়েছি, সেটা নিয়ে বলেছি। কিন্তু তাছাড়াও আর কিছু, ওই টাকা পয়সা ধার দেনা এসব হয়েছে, তাছাড়াও কি আর কিছু হয়েছে সেগুলো কিন্তু জানি না। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। একাই খেয়ে নিল নাকি? খাসির মাংসটা না, সবাই মিলে খেয়েছে। আর মুরগির মাংসটা ওই জন্য বোধহয় আজকের ভিডিওতে রান্নাবান্না কিছু দেখায়নি, মানে ও বাসি খাওয়ার মাস্টার, 2 রকম মাংসটা। চলো টাটা।